গুড মর্নিং। কালকে এসছি দুপুরবেলা, কিন্তু সারাদিন কাল বৃষ্টি গেছে, রাত্রেও বৃষ্টি হয়েছে অনেক। আজকে বৃষ্টি নেই, কিন্তু ওয়েদার খুব মেঘলা, তাও একটু বেরোলাম, এসছি। আর ঘুরে দেখবো না সেটা তো ভালো লাগে না, সবাই মিলে বেরোলাম, দেখি কি অবস্থা। দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি খুব খারাপ। এবারের গল্প শুরু হয়েছিল এক শীতের বৃষ্টি ভেজা সকালে এক্সাইডের মোড় থেকে। আজ আর আমি একা নয়, আমার সঙ্গে আমার স্কুলের বন্ধুরা। আর তার মানে আজকে আপনাদের সঙ্গে অটিন, আর অটিনের সঙ্গে স্কুলের বন্ধুরা। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখনো কেউ আসেনি, আমি প্রথম এসছি, এবং একে একে সবাই এসে পড়বে, মেসেজ করছে। নাম তো তন্ময়। ঠিক আছে, উঠে পড়, উপরে এসে ছাড়বি। চলো। সারা রাত বৃষ্টিতে শহর একেবারে স্নান করে উঠেছে, তবুও ঝাঁট দিয়ে সাফসুতরো হওয়ার কাজ চলছে সারা শহর জুড়ে। আমরা বন্ধুতে মিলে ছুটি কাটাতে চলেছি গাদিয়ার। বিরক্তিকরভাবে এই গাড়িটা পুরো দ্বিতীয় হুগলি ব্রিজ মনে হচ্ছে আমাদের আড়াল করে নিয়ে যাবে, ভালো করে ছবিও তুলতে দেবে না। কথা আছে বাকিরা এসে মিট করবে ধুলাগড়ে, টোল প্লাজাটা ঠিক পেরিয়ে। এই নাও গোপ্রো ক্যামেরা, গোপ্রো। তপস, গুড মর্নিং ব্রাদার। ওর সালা মর্নিং হয়েছে নাকি এখন? হ্যাঁ, পান্তাভাত খেলাম। পান্তাভাত খেয়ে এসেছে, পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা ছিল কি? ওই ইউনিক, এর চেয়ে ভালো কিছু হয় না। এই বেশিক্ষণ না হয়ে যাবে না, বেশিক্ষণ না হয়ে যাবে না। এই গাড়ি ছেড়ে দে, গাড়ি ছেড়ে যা। আমার পরীক্ষা আছে। এই গাড়ি ছেড়ে দে, গাড়িতে যাবি তো? অবশেষে কখনো রোদ, কখনো বৃষ্টি মাথায় নিয়ে গাদিয়াড়াতে। এটা হচ্ছে একেবারে মোহনা। এইদিকে হুগলি নদী, আর এইদিকে হচ্ছে রূপনারায়ণ, এর মোহনা এইটা। আর এদিক দিয়ে গেলে ওই যে দূরে লঞ্চ দেখা যাচ্ছে, এই দিক দিয়ে গেলে এদিকে হচ্ছে গেঁওখালি, নূরপুর, যেখান থেকে পেরিয়ে মহিষাদল রাজবাড়ির দিকে চলে যাওয়া যায়, মহিষাদল। আর এই দিক দিয়ে গেলে রায়চক আর ডায়মন্ড হারবার, দূরে ওই যে দেখা যাচ্ছে গাছের শ্রেণী, ওই পাশটা নদীর একদম ধারে। আর এই হচ্ছে আমাদের ঠিকানা, হোটেল পূর্ণিমা। কোথায়? এদিকে তো ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। বলছে কৌশিক তাহলে আগে হচ্ছে আমাদের সঙ্গে নিয়ে বলছি সবই তো মোটা চেহারা। কৌশিককে পাঠিয়ে দাও, কৌশিক ওখান থেকে চলে আসে, তোরা দুজন না বিমল নিদর্শন করে দেবে এখানে তুলতে হবে। ঠিক আছে, আর বাকি কাজজন তো এটা দুজনের, হ্যাঁ দুজনের পক্ষে ঠিক আছে। হাঁস চমৎকার করেছে। ছোট্ট বারান্দা, সামনেই নদী। দেখি বাথরুমের কি খবর। ঠিক আছে, ব্যাস চলো। সারা দুপুর এবং রাত টিপটিপ আর ঝমঝম বৃষ্টিতে আটকে থেকে প্রচুর আড্ডা মেরে পরের দিন সকালে বেরোলাম। কাছেই একটা আশ্রম, গঙ্গা আশ্রম।
একটা আশ্রম মন্দির, বাহ খুব সুন্দর, তাই জবা ভ্যারাইটি জবা। হ্যাঁ ভ্যারাইটি জবা রে, বিভিন্ন কালার। নাকি বিক্রি হয়, আগে বিমল নাকি নিয়ে গেছে, জায়গায় ঘুরেছি। সাদা জবাটাও দেখ কিরকম, ও মাই গড। আর একটু এগিয়ে একটা পরিত্যক্ত বাতিঘর। যে বাতিঘর, এক সময় সমুদ্রের ধারে এখানে উপর থেকে বাতি দেখানো হতো। এখন এগুলো সব আর প্রয়োজন হয় না, আবার বন্ধ হয়ে আছে, ওঠাও যায় না উপরে, কিন্তু একসময় ওঠা যেত, তার সিঁড়ি ছিল। সিগন্যাল দেখানোর জন্য এগুলো সব ইংরেজ আমলের তৈরি, তারই একটা অবশিষ্ট এখনো পড়ে আছে গাদিয়ারাতে। পশ্চিমবঙ্গ সরকারের প্রপার্টি রূপমঞ্জরি ট্যুরিস্ট লজ, এই যে এইটা, আগে এটার নাম ছিল রূপনারায়ণ ট্যুরিস্ট লজ। WBTDCL ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওখান থেকে এটা বুক করা যায়। মোটামুটি 2500 থেকে 4000 টাকার মতো ভাড়া। আগে ভেতরে পিকনিকের জন্য স্পট ভাড়া দেওয়া হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে বিরাট প্রপার্টি আছে, চমৎকার জায়গা থাকার মতো। রূপমঞ্জরি ট্যুরিস্ট লজ। বেলা বাড়ার সঙ্গে একটু করে রোদের দেখা মিলছে। এই দিকটা গেঁওখালি মানে রূপনারায়ণ, আর ওই দিকটা গেছে ডায়মন্ড হারবার দিকে মানে হুগলি নদী, আর এটা দামোদর, এই 3 মাথার। এরপরে লাঞ্চ সেরে সবাই বিদায় নেবার পালা। কেউ কেউ নিজের গাড়িতে, বাকিরা টুরিস্টারের 13 সিটারের বাসে। এটা হচ্ছে মেইন বাস স্ট্যান্ড গাদিয়ারা। সমস্ত জায়গা থেকে, কলকাতার বা অন্যান্য জায়গা থেকে, বারাসাত, সব জায়গার বাস এখানেই ছাড়ে। মাঝে আর একবার চায়ের বিরতি, আবার অন্য কোনো জায়গায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান, একটা লাইক দিন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।